উদ্দেশ্য প্রণোদিতভাবেই তারা আসলে ফলাফলকে দীর্ঘসূত্রিতার মাধ্যমে যে জাকসু স্থগিতের পথে তারা একটা নীল নকশা আঁকছেন। শিক্ষকদের একটি বিশেষ গোষ্ঠী তারা চায় না যে জাকসুটা বাস্তবায়িত হোক, এবং তারা জাকসু বাস্তবায়নের সেই শুরু থেকেই তারা জাকসু যাতে বাস্তবায়িত না হয় তার জন্য বিভিন্ন কূটকৌশল বিভিন্ন চেলেছেন, কিন্তু তারা কিছুতেই সফল হয়নি। এবং সফল না হয়ে সর্বশেষ পর্যায়ে এসে তারা আসলে এই ধরনের বাস্তবতা দিকে যাচ্ছেন, কিন্তু তাদের সেই স্বপ্ন কিছুতেই বাস্তবায়িত হবে না। আমরা চেয়েছিলাম যে গতকাল রাত যতটাই বাজুক আমাদের যাতে ফলাফল ঘোষণা করে, কিন্তু আমরা দেখেছি যে গতকাল যে ভোট গণনার পদ্ধতি সেটি নিয়ে আমাদের একমধ্যে একটা জটিলতা সৃষ্টি হয়েছিল। আমরা চেয়েছিলাম যে আধুনিক যুগে এসেও যদি আমরা সেই মানদাতারা আমাদের ম্যানুয়াল পদ্ধতি অনুসরণ করে ভোট গণনা করে, সেটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার ছিল। কিন্তু আমাদের যে ব্যালট পেপারটি যেভাবে নির্মিত হয়েছে বা যেভাবে তৈরি করা হয়েছে সেটা কিন্তু কিছুতেই ম্যানুয়াল পদ্ধতি অনুসরণ করে ভোট গণনার মতো উপযোগী না। সেটা ছিল যে ব্যালট পেপার রিডিং মেশিনের মাধ্যমে সেটা কিন্তু ফলাফল ঘোষণা করলে খুব বেশি সময় লাগতো না। কিন্তু আমরা দেখেছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সমর্থিত যে প্যানেলটি আছে এবং কয়েকটি বামপন্থী সংগঠন তাদের যেই সমর্থিত যে প্যানেল আছে সেই প্যানেলে তারা বলেছে যে ব্যালট পেপার রিডার যে মেশিন এবং ওএমআরসি যেখান থেকে আনা হয়েছে সেটি নাকি একটি জামাতের কোনো ব্যক্তির প্রতিষ্ঠান থেকে আনা হয়েছে। তো বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় সকল প্রতিষ্ঠান হয়তো বিএনপি নয়তো জামাতের। তো আমি মনে করি যেই জিনিসগুলো এখানে আনা হয়েছে সেগুলো রক্ষণাবেক্ষণ এবং সেগুলো কাজ করে কিন্তু মূলত বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং আমার নির্বাচন কমিশন। তো এর মাধ্যমে কিন্তু নির্বাচন প্রভাবিত হওয়া বা ভোট কারচুপি হওয়ার কোনো সম্ভাবনা ছিল না, কিন্তু তাদের ভেটো দেওয়ার ফলে কিন্তু নির্বাচনটা ম্যানুয়াল পদ্ধতিতে চলে গেছে। তো যেরকম আমাদের ব্যালট পেপারটি আছে সেটি হলো ম্যানুয়াল পদ্ধতি অনুসরণ করে ফলাফল ঘোষণা করার জন্য অনেক জটিল একটি প্রসেস। এবং আমরা দেখেছি যে মাত্র কয়েকজন শিক্ষকের উপরে গতকাল থেকে খুব প্রেশার যাচ্ছে। তো আমরা জানিয়েছিলাম যে পোলিং এজেন্টের সংখ্যা বৃদ্ধি করা হোক এবং যাতে আজকের মধ্যে যাতে আমাদের ফলাফলটি ঘোষণা করা হোক। তারা বারবার নির্বাচনের ফলাফল ঘোষণার ব্যাপারে সময় পিছাচ্ছেন। গতকাল বলেছেন রাতের মধ্যে ঘোষণা করবেন, এরপরে বলেছেন যে শুক্রবার দুপুর 12টার মধ্যে করবেন, এরপরে আরেকবার বলছেন যে বিকেল 5টার মধ্যে করবেন, কিন্তু 5টা কিন্তু ইতিমধ্যে অতিক্রম হয়ে গেছে। এখন আবার নতুন করে বলছেন রাতে 8টার মধ্যে ফলাফল ঘোষণা করবেন। আমরা চাই যে কোনো মূল্যে আজকে সন্ধ্যা 7টার মধ্যে আমাদের জাকসু নির্বাচন এবং হল সংসদের ফলাফল ঘোষণা করবেন। দেখেন ওএমআর মেশিনের দাবি আমাদের প্রথমত ছিল, কিন্তু যেহেতু হল সংসদের ভোটগুলো গণনা করা হয়েছে ম্যানুয়াল পদ্ধতি অনুসরণ করে, তাই আমরা চাচ্ছি সমস্ত ভোটগুলো যাতে একই পদ্ধতি অনুসরণ করে গণনা করা হোক। এখন হল সংসদ যেহেতু গণনা হয়ে গেছে ম্যানুয়াল পদ্ধতি অনুসরণ করে, এখানে যদি কেন্দ্রীয় সংসদের ভোটগুলো যদি আবার নতুন করে যে ওএমআর মেশিনের মাধ্যমে গণনা করা হয় তাহলে দুইটা নিয়ে কিন্তু দুইভাবে কাউন্ট করার ফলে সেখানে কিন্তু আবার একটা নতুন করে বিতর্কের সৃষ্টি হবে। তাই আমরা চাচ্ছি সময় একটু বেশি লাগলেও পোলিং এজেন্টের সংখ্যা বৃদ্ধি করে একই পদ্ধতি অনুসরণ করে যাতে আমাদের ফলাফলটা সেভাবে এক পদ্ধতি অনুসরণ করে ঘোষণা করা হয়। পোলিং এজেন্টের সংখ্যা বৃদ্ধি করুক, মাত্র 8,000 ভোট, এটা কিন্তু আসলে পোলিং এজেন্টের সংখ্যা বৃদ্ধি করলে এই সময়ের মধ্যে কিন্তু হওয়া সম্ভব। আমার কাছে মনে হচ্ছে এই বিষয়টি টোটালি উদ্দেশ্য প্রণোদিতভাবেই তারা আসলে ফলাফলকে দীর্ঘসূত্রিতার মাধ্যমে যে জাকসু স্থগিতের পথে তারা একটা নীল নকশা আঁকছেন। শিক্ষকদের একটি বিশেষ গোষ্ঠী তারা চায় না যে জাকসুটা বাস্তবায়িত হোক, এবং তারা জাকসু বাস্তবায়নের সেই শুরু থেকেই তারা জাকসু যাতে বাস্তবায়িত না হয় তার জন্য বিভিন্ন কূটকৌশল বিভিন্ন চেলেছেন, কিন্তু তারা কিছুতেই সফল হয়নি। এবং সফল না হয়ে সর্বশেষ পর্যায়ে এসে তারা আসলে এই ধরনের বাস্তবতা দিকে যাচ্ছেন, কিন্তু তাদের সেই স্বপ্ন কিছুতেই বাস্তবায়িত হবে না। আমরা যখন উপরে গেছিলাম তখন আমাদের নির্বাচন কমিশন দায়িত্বে যারা আছেন তারা মিটিং এ ব্যস্ত ছিলেন। তারপরে আমাদের যে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ অভিভাবক তার সাথে আমাদের ফোনে কথা হয়েছে এবং আমরা আমাদের যে দাবিটি নিয়ে গেছিলাম সেই দাবিটা তাকে জানিয়েছি, এবং তিনি আশ্বস্ত করেছেন যে তারা পোলিং এজেন্টের সংখ্যা বৃদ্ধি করবে এবং আমাদের যে সময়সূচি বেঁধে দিয়েছি এই সময়সূচির মধ্যে তারা আমাদের ফলাফলটি ঘোষণা করবেন। আমরা সন্ধ্যা 7টার সময়সূচি বেঁধে দিয়েছি, কিন্তু সন্ধ্যা 7টা থেকে 1 মিনিট পরে গেলেও আমরা যারা আছি, আমরা নির্বাচন কমিশন এবং বিশ্ববিদ্যালয়ের অথরিটি যারা আছে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিতে বাধ্য হবো। ওএমআরে ফিরত যাওয়ার কোনো প্রশ্ন এই মুহূর্তে আসে না, যেহেতু হল সংসদগুলো ইতিমধ্যেই ব্যালট পেপারের ওএমআর সিটির মাধ্যমে কিন্তু গণনা করা হয়নি, সেখানে ম্যানুয়াল পদ্ধতি অনুসরণ করে গণনা করা হয়েছে। তাই আমরা চাচ্ছি পুরো নির্বাচনে যে ভোট গণনার পদ্ধতি সেটি একটি পদ্ধতি অনুসরণ করে হোক। আগে ম্যানুয়াল পদ্ধতি অনুসরণ করে গণনা পরে দরকার হলে আমরা আরেকবার রিচেক দেওয়ার জন্য তখন আমরা ওএমআর সিটির মাধ্যমে আবার দ্বিতীয়বার গণনা করতে পারি। সেটা আমরা যারা আছি আমরা একসাথে ঐক্যবদ্ধভাবে আমরা এখন একটা মিটিং করবো, মিটিং এর মাধ্যমে আমরা সেই সিদ্ধান্তটা জানিয়ে দেবো আপনাদেরকে। আমরা প্রথমত চাইবো যাতে যেই সময়টি আমরা বেঁধে দিয়েছি এই সময়ের মধ্যে যে কোনো মূল্যে জাকসুর যে ফলাফল সেটি ঘোষণা করা হোক, এবং জাকসু বানচালের বা জাকসুর ফলাফল স্থগিতের জন্য যে সকল একটা গোষ্ঠী তারা সেই পথে হাঁটছেন তাদের সেই ষড়যন্ত্রকে আমরা রুখে দিব। তো আমরা একটু পরে আমরা একটা মিটিং করবো, সেই মিটিংয়ে আমাদের প্যানেল বা যারা স্বতন্ত্র প্রার্থী আছেন বা অন্যান্য প্যানেল আছেন তাদের সাথে যোগাযোগ করে কী ধরনের পদক্ষেপ দিব সেটি আপনাদেরকে জানিয়ে দেবো আমরা।